আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি শিমলা মরিচের পাকোড়া। পুর ভরা এই শিমলা মরিচের পাকোড়া যে কেউ খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই রেসিপিটি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি জিরা। জিরাটাকে একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়েছে, এখানে দিয়ে দিচ্ছি চিকেনের এখানে একটা বেস্টের অর্ধেক নিয়ে নিয়েছি, ভালোভাবে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে বা শিলপাটাও করে নিতে পারেন, তবে কোনো পানি দিতে হবে না, পানি ছাড়াই এই কিমাটা করে নিতে হবে। কিমাটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু চিকেনটা কিমা করা, তাই সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। 5 মিনিটের মতো চিকেনটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। দেখুন চিকেনটা একদম ঝরঝরে হয়েছে আর ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়েছি হাফ চা চামচ লবণ, তারপর দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি। এখন চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে শুকনো মশলাটা আর পুড়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3-4টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি, হাফ চা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ি। আপনারা সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়িও দিতে পারেন। এখন মাঝখানটায় দিয়ে দেব 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন রসুন বাটা। এইভাবে করে দিলে মাংসর থেকে মশলার গন্ধটা আর আসবে না। এখন মাংসর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়েছে, এখন অন্যান্য যে মশলাটা আছে ওইটা দিয়ে দেব। 1/4 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি, 1/4 টিস্পুনের মতো দিয়েছি চাট মশলা। আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে নুডলসের যে মশলাটা আছে ওই মশলাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ঠান্ডা করে হাত দিয়ে চটকে নিয়েছি। এইভাবে করে নিলে আলুটা একদম ম্যাশ হবে না, একটু দানাদার থাকবে, তাই এইভাবে নিয়েছি। এখন চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন উঠানোর আগে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই যে পুরটা রেডি হয়ে গেছে, এখন চুলা থেকে তুলে নেব। এই যে নিয়েছি শিমলা মরিচ। এই মরিচটা এখন সব জায়গায় পাওয়া যায়, আপনি বাজার থেকে এই রকম শিমলা মরিচ নিয়ে আসতে পারেন। তো আমি এই যে মরিচের একদম মাঝখান বরাবর কেটে ভিতর থেকে বিচিটা ছাড়িয়ে নিচ্ছি। যে শিমলা মরিচের ভিতরে কোনোভাবেই বিচি থাকা যাবে না। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, ঠিক একইভাবে করে নিতে হবে। দেখুন মরিচটা একদম রেডি হয়েছে, ভিতরের যে বিচিগুলো ছিল ওগুলি ফেলে দিয়েছি। এই যে এখন হাত দিয়ে এইভাবে চেপে চেপে পুরটাকে মরিচের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। পুরটা আপনারা কেমন দিবেন, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বা বেশি। তবে আমার কাছে মনে হয় মরিচ ভর্তি করে পুরটা যদি দেয় তাহলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। একটা শিমলা মরিচের পাকোড়া রেডি। এইভাবে প্রতিটা মরিচ রেডি করে নেব। এই যে প্রতিটা মরিচই রেডি হয়ে গেছে, এখন একটা ডো তৈরি করে নেব।
এখানে হাফ কাপের মতো নিয়েছি বেসন, 1/4 টিস্পুন নিয়েছি লবণ, লবণটা শুধু বেসনের জন্যই। 1/4 টিস্পুনের মতো নিয়েছি হলুদের গুঁড়ি, 1/4 টিস্পুনের মতো নিয়েছি মরিচের গুঁড়ি। এখন এখানে হাফ কাপের মতো দিয়েছি পানি। প্রথমে হাফ কাপের মতো পানি দেব, পরে প্রয়োজন পড়লে আরেকটু পানি মিশিয়ে নেব। এই ডোটা কিন্তু নরমালি আলুর চপ, বেগুনের চপ বানানোর জন্য যেই রকম ডো তৈরি করা হয় তার থেকে অনেকটাই পাতলা হবে। এখানে আরো 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে ডোটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে 1/4 টিস্পুনের মতো দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন কতটা পাতলা হয়েছে ডোটা। এখন একটা মরিচ নিয়ে ডোয়ের মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব। দেখুন আমি কিভাবে মরিচের গায়ে বেসনটা লাগিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে লাগিয়ে নিতে হবে। অবশিষ্ট যেই ডোটা আছে ওটা ঝেড়ে নিতে হবে। তেলটা আগে থেকে চুলার মধ্যে দিয়ে গরম করে রেখেছি। এখন এক এক করে শিমলা মরিচের পাকোড়াগুলো দিয়ে দেব। এপিট ওপিট করে পছন্দের কালার আসলে তেল থেকে তুলে নেব। পাকোড়াগুলো রেডি। এখন তেল থেকে তুলে পরিবেশন করে নেব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।